শোনো, বাবার মনে হয় আসতে লেট হবে, আমি আগে শুরু করে ফেলি, কি বলো? পাগল হয়েছো? এই বাসায় বাবার আগে কখন আমরা খেয়েছি বলো? আমার তো ক্ষুধা লাগছে, বাবা আসে না কেন? এই তো বাবা চলে আসছেন। বাবা আসেন। আরে কি ব্যাপার? আরে আজকে থেকে এত সকাল সকাল তুই নাস্তার টেবিলে? বাবা আমি কিছু বুঝতে পারছি না, আজকে কেন এত ক্ষুধা লাগবে? তাই নাকি? ওই যে ছুটির দিন তো সেজন্য বোধ হয়। ভালো, পেট ভরে খা, বুঝলি? পেট ভরে খা। বাবা অলিভা কোথায়? ও খাবে না আমাদের সাথে? বাবা অনেক কথা, এখন ঘুমাচ্ছি। কেন এত বেলা পর্যন্ত ঘুম কিসে? সারা রাত জেগে পড়েছে তো, তার মধ্যে আজকে ছুটির দিন, যেন ডাকিনি। ঠিক আছে তাহলে ঘুমাম ঘুমাম। আচ্ছা আরিফ বাবা, কালকে আমি যখন মিটিংয়ে ছিলাম তখন কি আমার খোঁজে কেউ এসেছিল? কই না তো। বুঝলাম না, রফিকের ছেলে রাশেদের আসার কথা। কেন বাবা? কেন বলো? ওই চাকরি বাকরির জন্য হয়তো। এই কি আপনারা এখানে কি চান? আরে ভাই এই আমার চিনতে পারে নাই। আরে ভাই আমি রাশে। আরে চাচা ওই জায়গাকে সালাম করে লই। ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। চাচা কেমন আছেন আপনি? চাচা একেবারে হুট করে আয়া বললাম, আপনি করে জানাম হয়ে সময়টাও পাই নাই। তো চাচা একটা কাম করে লাইছি। চাচা 2 দিন আগে বিয়া করছি, এই যেটা আমার বউ। এই চাচাকে সালাম করো। ঠিক আছে মা, বেঁচে থাকো বেঁচে থাকো। তো বাবা ঠিকানা পেলে কি করে? হ্যাঁ দেখছো চাচা কি কয়। চাচা ওদের ঢাকা গিয়ে গেছে, সিঙ্গাপুরেও যদি কারো বাসা হয় এটা আমার ভাই করতে 2 মিনিট লাগবো। এই চাচার সালাম করছো? আবার সালাম করো। এই চাচা হইতেছে আমার বাপেরও চাচা, মানে বুঝো, মানে তোমার চাচা শ্বশুর হয়। আর এগুলো আমার সাথে করে কি নিয়ে এসেছি? এই চাচা এডি একটু লেগে গেছে গাই। চাচা ওই একদম আমার একদম খেতে এই যে লাল শাক, পালং শাক, লাউ একেবারে আমার এটা। আর মুরগিটা আমি পালছিলাম, আপনি বলে গেল এসি, তার সাথে খায়েন। কি বলে না রাখো। ভালো হচ্ছে, ভালো ভালো। বাবা আমার নাস্তা খাওয়া শেষ। ও আচ্ছা আমি আসি। শুনে বসে নাস্তা খাও, নিয়ে আসছি। বাবা হ্যাঁ আমাদের বসে যাও বসে যাও। বস বস বস। আবার কেমন আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই যে আমার ছেলের বউ দেখি না, আমাকে কি যে ভালোবাসে। আসলে আমি যে কত ভাগ্যবান তোরা বিশ্বাস করতে পারবি না। মানে এত সুন্দর একটা পরিবার ওরা আমাকে উপহার দিয়েছে। দেখলে বোঝা যায়। ঠিক না? তুমি খাও না। নতুন নতুন বেরিয়েছে, নতুন বউ তো সরম পাইতেছে। খাও না, তুমি খাও। এই যে না না ওটা ওই ছুরিটা দিয়ে মাখাতে হবে। এই যে কমল আচ্ছা আমাকে খুলে বলো তো, তোমার বাবা কি বাসাটাকে চিড়িয়াখানা বানাতে চায়? আরে ওসব দেখে তো আমার মাথাটা নষ্ট হয়ে গেল। এইসব কি? এসব কি আমাকে না বলে তোমার বুড়া বাপকে বুঝাও। বেশি বাড়াবাড়ি যেন না করে, যত সব ফকির ফাকরা কি করে বাসে ঠিকানা পায়, আর কোনো কথা নেই বার্তা নাই, হঠাৎ করে বাসার মধ্যে ঢুকে পড়ে। আরে বাবা অফিসে হয়তো কোনো বদমাইশ ঠিকানা দিয়ে দিছে। আচ্ছা তুমি ছেলেটাকে চেনো? চিনবো না কেন, রাশেদ। আব্বা এক সময় এক সময় কি? ওই তো আব্বা এক সময় ওদের খেতে খামারে কাজ করতো। হোয়াট? আরে দেখো না কেমন পাওয়ার, বাসায় এসে খাওয়া দাওয়া শুরু করছে ইচ্ছা মতো, মনে হয় বাসাটা তাদের। কি তোমার বাবার আপন ভাইয়ের ছেলে? আরে না এসব তুমি কি বলছো? আমাদের গ্রামের প্রতিবেশী চাচার ছেলে। আব্বা যখন গ্রামে থাকতো, দ্যাট মিনস ঢাকায় আসার আগে, আমার আম্মাকে বিয়ে করার আগে, তখন ওদের যে ক্ষেত খামার ছিল ওর বাবা কাজ করতে যেত, সাথে সাথে আব্বাও যেত। এগুলো তো আমি আমার আম্মার মুখে শুনেছি। তাহলে তো হয়েছে, সব শেষ। তোমাকে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিয়ে ওরা আমাদের বাসে ঢুকে পড়েছে।
ফকিরের বাচ্চা কেন যে এই বাসায় আসলো? কেন আসছে বুঝো না? নতুন নতুন বিয়ে করেছে, হানিমুন করতে আসছে, ঢাকা শহর ঘুরে বেড়াবে, তোমার আমার মাথা খাবে। আর যে কত কিছু করবে আর কত কিছু যে দেখবো আল্লাহ জানে। আরে কেন, কোনো বোর্ডিং ছিল না, হোটেল ছিল না, এখানে কেন? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। তোমার বাবা আশকারা দিয়ে এদের মতো ফকিরকে মাথায় তুলেছে। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা রাখো। আব্বা এসব শুনলে আবার রাগ করবে। সে ভয়ে তো চুপচাপ আছি। বিয়ের পর থেকে আমি দেখছি তোমার বাবা যে একরোখা মানুষ। তোমার বাবা যদি একবার পণ করে সবকিছু চ্যারিটি করে দিবে, সে তাই করবে, তাকে কেউ ফেরাতে পারবে না। আর এই জন্যই তো আমি আমার আব্বার কথা মতো চলি। দেখো না, আব্বা যা বলে আমি তাই করি। এসব যদি আমার নামে লেখা থাকতো তাহলে কি শুনতাম? তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার বাবাকে আমি একদম ঠিকই ওল্ড হোমে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, যাও এখন, এগুলো চিন্তা বাদ দাও, দেখি কি হয়। দেখছো? হ্যাঁ, কি সুন্দর রুম! আল্লাহ গো, মনে হইতেছে ঘর বাড়ি বানায় নাই, মনে হয় রাজপ্রাসাদ বানায় রাখছে। ঠিকই কইছো। দেখছো না, যদি হোটেলে যা উঠতাম এত সুন্দর খাওয়ার ব্যবস্থা হইতো। এই জায়গায় দেখো একদম আরামসে বিন্দাস ভাবে খাওয়ান দেবে। চাচার বাসা আমার বুদ্ধিটা কেমন হয়েছে? তা তো ঠিকই করছো, কিন্তু তার ছেলে আর ছেলের বউ মনে আম করে থেকে একটু বিরক্ত হইছে। আরে কি কম, হ্যাঁ হইতেছে বিরাট টাকা পয়সা ওনার মালিক, এবং অনেক ভরি ভরি টাকা। আম্মু মতন দুই চারটা মানুষ পাললে আর কি, মানুষ পালতেছে নাকি ছাগল পালতেছে এইটি দেখো কিছুই যায় না। তারপরেও ভাবিসের নইটা গেল মনে আম করে থেকে একটু রাগি নিস। তুমি আবার সবকিছু তো বেশি খেয়াল করতে যাও। কোনো এই বাড়িতে যতটি মানুষ আছে সবটি মানুষ শ্রমিক চাষের কথা উঠে আসবে। শ্রমিক চাষ ওইটা সেই জায়গায় নেই। কেডাই কি করলো, কেডাই কি দেখাইলো, কেডাই কি মনে করলে এটি ভাইবা আমগো ধরা পড়ে থাকা দরকার আছে। যেই কাম করতে সই কাম করতে যাইতে গেল। তা আমরা ঘুরতে যাবো কখন? তুমি আসো, তোমার ঘোরার চিন্তা নেই। এত কষ্ট করে আইসো এই জায়গায়, এত সুন্দর হাটবন্ডের ঘুমানোর জায়গা বেশ, চোখ কান নাক বন্ধ করে 3-4 ঘন্টাতে ঘুম দাও, একবার শরীরটা কেমন ঠান্ডা লাগতেছে, তোর ভালো লাগে। Hey, who are you guys? ইংলিশ কয় আমার নাকি রেখছে, ওটি আগেও পারি। বিজি, আমি আই এম বিজি। আউট, যাও, গেট আউট। আমি এই বাড়ির ছোট মেয়ে। হ্যাঁ ছোট বা আপনার আমি চিনতেই পারি নেই, আসলে চিনবো কেমনি? আপনি অর্ডার পরে তো আপনাদের দেই নেই। তবে সবিক চাষের মুখে অনেক কথা শুনছে আপনার যে হ্যাঁ ছোট ভাই আছে, ছোট ভাই আছে। আপনি কিছু মনে করেন, আমি মনে করছি কেডায় না কেডায়। আমি কিন্তু তোমার থেকে অনেক বড়ই হোক। সালাম সালাম করো পরে। দেখেন ভাইয়া, এটা তো একটা বাসা, তাই না? এটা মানে বাসা কয়, দেখছো নি? বাসা হইতেছে যে মুরগি যেটি থাকে ওটি বাসা, গরু ছাগল হাঁস মুরগি থাকে। এটা তো রাজপ্রাসাদ, রাজারা থাকে এরকম বাসায়। আপনারা যে কাজে আসছেন সেই কাজ কি হয়ে গেছে? আইলামই তো আজকে, শুরু করলাম কখন? কামই তো শুরু করতে পারলাম না। ও, তাহলে একটু হারি অফ করেন প্লিজ। হাড়ি তো আনি নাই, চাচার লেগে যে মুরগি আনছিলাম, লাউ আনছিলাম। ও সরি, হারি অফ মানে হচ্ছে একটু তাড়াতাড়ি কাজটা শেষ করে আমরা আবার কেউ বাসায় থাকবো না তো, তাই। আমি হচ্ছি তোমার রাশেদ ভাইয়ের বউ, আমার নাম জবা, তোমার ভাবি হই। সালাম করা লাগবো না, আমি এমনিতেই তোমার সঙ্গে দোয়া করে দিব তুমি যাতে আরো বেলা করে ঘুম থেকে ওঠো। তুই দরজা দরজা তো দেব না, নতুন বিয়ে করছে, যাওয়ার লোক কোন অবস্থায় থাকে। বাবা, বাবা আমার 30,000 টাকা লাগবে। সে কি আবার 30,000 টাকা? বাবা তুমি এমন ভাবে রিয়াকশন দিচ্ছ মনে হয় যে 30,000 টাকা দিয়ে আমি ফুচকা খাবো। ভার্সিটিতে লাগবে, অনলাইনে ক্লাস করবো, অনেক টাকার ব্যাপার বাবা। ও আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে নিয়ে যাস। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। একটা কথা আছে, কি কথা বলতে? এই যে গ্রাম থেকে যেই আসে তাকে ডিরেক্ট বাসায় নিয়ে আসো। কেন বাবা? তাহলে এখানে অসুবিধা কোথায়? আরে ওরা তো তোদের ঘরে গিয়ে থাকছে না, গেস্ট রুমে থাকছে, তোদের সমস্যা কোথায়? তারপরেও বাবা প্রাইভেসিতে একটা ব্যাপার থাকে, তাই না?
না, প্রাইভেসির কোনো ব্যাপার নেই, আমার বাড়িতে প্রাইভেসির কোনো ব্যাপার নেই। ওরা এই বাড়িতে অতিথি হিসেবে এসেছে, যে কদিন থাকবে, যতদিন খুশি থাকবে সেভাবে থাকবে, এটা নিয়ে আমি যেন কারো মুখে কোনো কথা না শুনি। সাজা দুপুরে খাওয়ান দাওয়ানোর পরে একটা ঘুম দিয়েছিলাম, পুরো কি যে আরাম, এত আরাম গেলাম গো সহ্য হয়। পরে বোনের কইলাম যে হলো হারিমুন করতেইছি ঢাকায়, যদি চাচার বাসাটা না থাকতো কই থাকতাম, কি করতাম, সারমুমের কাপড় খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে যেত গা। সত্যি চাচা, বাসাতে না যেন রাজপাট। আমরা যদি এইভাবে 1 মাস থাকি আমাদের শরীরে রোগ ধরে যাইব, আরামের রোগ। তাহলে চলো আমরা একটু বাইরে তো ঘুরে আসি। না, আগে যাবো না, একবারে কালকে লাগাবো না। কালকে যাবা? চাচা ওই আর কয়েকদিন তো থাউন যাবে ওই জায়গায় নাকি? আরে তোর যতদিন খুশি তুই এখানে থাক না, তোকে মানা করেছে কি? তোর কোনো অসুবিধা হলে বলিস। অবশ্যই এখানে তোর কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আমার ছেলে আর ছেলের বউ আমার কথার বাইরে একটা কাজও করে না, খুব ভালো ওরা। আসলে চাচা হয়েছে কি, আমি ওই হানিমুনের লিগে ঢাকায় আই। তাহলে আমি 2টা কারণে ঢাকায় আইছি বুঝছেন। প্রথম হইলো আমি আপনার লোক কিন্তু দেখা করুম, আর দ্বিতীয় আরেকটা কারণ আছে। দুই কি কোনো সমস্যা হয়েছে, মানে কোনো কাজ আছে ঢাকায়? চাচা ওই জবার একটু মেইলি একটা ঝামেলা আছে, ওটার লেগে ডাক্তার দেখায় একটু অপারেশনের ব্যাপারে কথা কইতে। বলিস কি তুই? সারাদিন পর তুই এখন বলছিস এই কথা? আমি বলছিলাম চাচা, পরে বলতে আসতে দিবে। চাচা আমিও চিন্তা করলাম ঢাকায় ওইরকম ভাবে কিছু চিনি না জানি না, আয়া কোন জায়গায় থাকুম, হোটেলে থাকুম, লেগে সোজাসুজি আপনার বাসায় দেয়া করছে। ওই যে আমগো গ্রামে একটা আফ আছে না ডাক্তারের বাপ, হাসনা, হ্যাঁ মানে আমগোর একটা ডাক্তারের নাম কইছে, ঢাকায় অনেক বড় ডাক্তার, হ্যাঁ লোকে দেখা করতে হইব। ঠিক আছে, তুই তাহলে কালই যা, আমি তোর সিরিয়াল আগে দিয়ে রাখ। চাচা এটা হইলে তো আমার লেগে অনেক উপকার হয়। হ্যাঁ শোন, তোর কোনো টাকা পয়সা লাগলে আমাকে বলবি, হ্যাঁ আমি দিব, কোনো টেনশন করবি না। না না দাদা, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমি লগে করে এমনিও লাখখানিকের মতন টাকা লইছি। আর যদি টাকা প্রয়োজন হয় ওই বাইক ফোন দিলে আব্বারে জানালে, ওই জমি যাবো আছে তো, বেচলে টাকা আয়া বলবো। আরে জমি বিক্রি করতে হবে কেন রে বোকা? হ্যাঁ, আমার রক্ত কি শুকিয়ে গেছে? আরে তুই নিশ্চিন্ত থাক, তোর জমি জমা বিক্রি করতে হবে না। তোর কি টাকা লাগে আমাকে বলবি, আমি তোকে টাকা পাঠাই। না চাচা, এমনিতেই না কয়া উঠাট করে আপনার বাসায় উঠতেছি থাকতেছি, আবার আপনার দানের টাকা দরকার নেই স্যার। এটা দান নয় রে বোকা, এটা তোর জন্য আমার দোয়া, বুঝলি? না না চাচা, ওই জোয়াই দেন, টাকা পয়সা লাগবে না। ওই চাচা ওই অপারেশনের আগ পর্যন্ত খালি একটু আপনার বাসায় থাকুন, এটাই আর কি। আরে অবশ্যই থাকবি, অবশ্যই থাকবি, এবারই তো তোদের। কইছিলাম তো ভাই, চা খাবি? কষ্ট হইব না চাচা বানাইতে, আর খাবি কিনা বল? একটু খাইলে ভালোই। বোমা, বোমা, এই যে রাশেদ জবাকে একটু 2 কাপ চা পাঠিয়ে দাও না। আমার খিদা লাগছে, দেখো না খাওয়ানোর কিছু আছে? এই তোমার পেটের মধ্যে কি জাহাজ ঢুকছে নাকি? এবার কি কো, পেটের ভিতরে জাহাজ ঢুকবে, পেটের ভিতরে জাহাজ ঢুকবে। তুমি তো সারাদিন খাওয়ানোর উপরেই আসো। করুন কম, মানে আজ এরা কোনো কাম কাজ নেই তো, বইয়ের থাকতে থাকতে গেলে খিদা লেগে যায়। আর আমি খাইলে কি আমার শাসার কম পড়ে যাবো নাকি? তুমি জানো আমার শাসার মেলা আছে। বাসার মানুষজন বিরক্ত হইব না? তারা তো ঠিক মতো আমগুলোকে কথাও করেন। কথা না কইলে শুনছি নাকি হ্যাগো কাছে বেড়াইতেছি, আমি এসে আমার চাচার কাছে বেড়াইতে। আর এই বাসার এই যত কিছু আছে সবাই উড়ে বহে যে শরীর চাচার কথা, তুমি জানো এটা? জানি। তুমি কিছু খাইবে না? খিদা লাগছে? না, আমার রুচি নাই। আমরা একটা কথা শুনছি না, ফিরি দিলে মাইনছে ফিরি আলকাতরাও খায়। তা আমার অবস্থা হয়ে গেছে এইরকম, এই যে বইয়ের এসে কোনো কাম কাজ নাই তো, ওই খাওয়ানোর কথা খালি চিন্তা করে চোখের সামনে খাওয়ান দেখলে খিদা লেগে যায়। আমার না ঢাকা ভালোই লাগতেছে। আমারও ভালোই লাগে, কোনো খাটাখাটনি নাই, খালি জিমাও, খাও, ঘুমাও, মজা।
আমি কিন্তু হানিমুনটা পাওনায় রইলাম। এইটা আমার মনে আছে, হারি মনের যত যা কিছু পাওনা আছে সব এক লগে দিয়ে দেবো। তো কি কও? যাও না, দেব না, কিছু বা খারাপ দিন আছে। দেখতে মিষ্টি আছে নি দেখো তো ফ্রিজে। কি ব্যাপার, তোমার শরীরটা খারাপ লাগতেছে? আমার প্রচুর ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ, তোমার তো জ্বর আইতেছে মনে হয়। আচ্ছা খারাপ, আমি তোমার লেগে একটা ব্যবস্থা করতেছি, এটা খেতাম দেখি। খারাপ ভাই, আরে ভাই, আরে ভাই, আরে কি ব্যাপার রাশেদ, এত রাতে সমস্যাটা কি? আরে ভাই, এই খেতা আছে, খেত একটা হেতা? ও কাঁথা, কেন কাঁথা দিয়ে কি হবে? ওই জবর হঠাৎ করে একটু জ্বর এসে আর কি, একটু খিচুনি দিয়া একটু খেতা দিয়ে ওর গাড়ি একটু ডাইকা দিতাম। দেখ রাশেদ, এটা তোদের গ্রাম না যে প্রত্যেকটা রুমে রুমে পচা দুর্গন্ধ কাঁথা থাকবে। এখানে শীত গরমে সবাই কম্বল ইউজ করে। তোদের রুমে যে কম্বলটা আছে না, ওটা গায়ে দিতে বল। মানে ওই কম্বল তো মানে দুইজনের হয় না, একটা মোটা খেত হইলে ভালো হইতো আর কি। রাশেদ, ছোটবেলায় পড়িস নাই যে সবার পেটে ঘি হজম হইলেও একটা প্রাণীর পেটে কিন্তু ঘি হজম হয় না? তোরা হচ্ছে সেই প্রাণী। আসছিস তো গ্রাম থেকে, এই বাড়িটাই তোদের সহ্য হচ্ছে না। যা ওই কম্বল ইউজ করতে বল। আচ্ছা ঠিক আছে তাই। আর শোন, ভুলের কথাগুলো আপাকে বলিস না, ঠিক আছে? না, এটি পাওয়ানোর মতন কথা নেই। যত সব রাত্রে ঘুম নষ্ট করতে আসছে, যা। বলো না, একটু কষ্ট করতে গো। হ্যাঁ গো, বাসায় বলে কোনো খেতা নেই, এরা বলে কি গায়ে দেয় ঘুমায়, বড় লোক মানুষ তো। আল্লাহ বাঁচিস, আমরা এমন বড় লোক হইনি। কি কও? লাগবো না, তুমি আমার পাশে একটু বসে থাকো, দেখবো আমি সুস্থ হয়ে গেছি। আমি তো তোমার লগেই আছি। শুনো, কালকে তাহলে ডাক্তারের কাছে যাবো। সাজাই তো করলুই, একটা ব্যবস্থা করে দেবো, দেখি তাহলে কি হয়। টাকা পয়সা ঠিকঠাক মতো রাখছো তো? টাকা পয়সা ঠিকঠাক মতো আছে। টাকা পয়সা কই যাবো? টাকা পয়সা আমি যত্ন করে রেখে দিছি। তুমি একটু ঘুমাও। হ্যাঁ আচ্ছা। কমলার কথা কই কইলো, ঘুমাও তুমি। স্থির লাগছে, তুমি নিতে পারতেছি না। আমি একদম মহামেডি আসছে। উফ, টোটালি আমি আর নিতে পারছি না, আমার দমটা আটকায় আসতেছে। গ্রাম থেকে কি সব জিনিসপত্র নিয়ে আসছে, 2 টাকার জিনিস, সব বাবার কারণে। কিছু তো বলতেও পারছি না, পরে যদি বাবা রাগ করে। তুমি খালি একবার চিন্তা করো, আমার কোনো ফ্রেন্ড যদি এই মুহূর্তে বাসায় আসে, দেখ মার্কা গেস্ট দেখলে আমার মান সম্মান সব ভুলে মিশে যাবে। আরে তোমার ফ্রেন্ড রাখো, যদি আমার বাড়ি থেকে কেউ আসে আর ওদের দেখে, সবাই তো ছি ছি করবে, জীবনে আমার বাসায় আসতেই যাবে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি জানি নাম তোমার? জবা। তো ফ্রি ফ্রি হানিমুন কেমন কাটছে তোমাদের? জি ভাবি, ভালো। এই শাড়িটা তোমার? হ, আমার বিয়াতে শাড়ি দিছিল, তার মধ্যে এটা একটা। ছি ছি, এই জঘন্য শাড়ি আমাদের মজনুর মাও পরবে না। কি জঘন্য চয়েস বাবা। অলিভিয়া, ভালো শাড়ি কিনতে টাকা লাগে, ওদেরকে অত টাকা আছে যে ভালো শাড়ি কিনবে? আচ্ছা, তোমাদের এই বুদ্ধিটা কে দিচ্ছে? হ্যাঁ, আমাদের বাসায় এসে 3 বেলা এসির বাতাস খেয়ে পোলাও কুরমা খাওয়ার। জি, আমি তো আসতে চাই নাই, উনি বলছে চাচার বাসায় থাকবে, তাই আসছি। ও, উনি বলেছে? তা উনি যদি তোমাকে এখন বলে
ছাদ থেকে লাভ দেওয়ার জন্য। তুমি কি ছাদ থেকে লাভ দিবে? দরকার হইলে দিমু। ভাবি রাখো তো, ওরা ভালো মন্দ খাইতে আসছে, ওদের একটু ভালো মন্দ খাওয়াই। আমি তো তাই করেই খাওয়াচ্ছি। আরে মনে করো ঈদের টাইমে আমরা যে জাকাত দিতাম সেটা এবার অগ্রিম দিয়ে দিলাম, সিম্পল। আচ্ছা শোনো, আমরা দুজন যে এত কথা বললাম, তুমি যে আমার শ্বশুর আব্বার কাছে বলো না, হ্যাঁ? আমরা জাস্ট ফান করেছি। ফান মানে বোঝো? আরে কি যে বলো ভাবি, এরা তো ঠিক মতো ইংরেজি বলতে পারে না, নিজের নামই উচ্চারণ করতে পারে না, এরা আবার কি বলবে? চলো তো এদের সাথে কথা বলতে রুচিতে বাজে। রেখে দাও। কত দেবো তোমার ভাড়া? 30 টাকা দিলে চলবো? চলো। সকাল থেকে তোমার এমন মন মরা দেখতেছি, অপারেশন দেখে ভয় পাও? না। তাহলে কি তোমার কোনো কারণে মন খারাপ? না। তুমি কি মনে করছো 7 বছর প্রেম করে তোমার বিয়ে করছে, আর তোমার সোহের ভাষা আমি বুঝুম না? কি আমার কও না, কেউ বকা দিছে? তোমার হননের দরকার নেই, তুমি আমারে কও, তুমি আমার চোখের ভাষা বুঝো। আমি কি বুঝি না? কালকে রাতে তুমি খেতা চাইতে গেছিলা, তোমার যে কি কি হুনাইছে আমি মনে করছো বুঝি না? আর তুমিও না সবকিছু একটু বেশি ধর। আমরা এই বাড়িতে হারা জীবনে থাকুনের লেগে গেছি, আমার কামটা শেষ হয়ে আমরা যাবো গা। আচ্ছা ডাক্তার কি করলো? অপারেশন কবে করা লাগবে? ডাক্তার তো বললো 7 দিনের ভিতরে যে কোনো একদিন অপারেশনটা করতে। তুমি দিলে চিন্তা করো না, আমি এর মাঝখানে সময় বাই করালাম মনে। আচ্ছা তাই করো। আমার না এই বাড়িটার মধ্যে আর থাকতে মন চাইতেছে না। চলো, এমনি তো আর কয়টা দিন থাইকেই তুলেছি, চলো। তুমি হোদাই ডরাও। কিরে রাশেদ, কি খবর? গিয়েছিলি ডাক্তারের কাছে? আচ্ছা গেছিলাম। কি বলে ডাক্তার? অপারেশন করতে হবে। অপারেশন? আর হ্যাঁ, রাশেদের বউ তো আসলে হানিমুন করতে আসেনি, বউ অসুস্থ, অপারেশন করাতে হবে। তা অপারেশন কবে করাবে? চাচা অপারেশন তো কালকেই করাইতে চাইছিলাম। তাহলে ভর্তি করে দেবো কালকে। চাচা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? চাচা আপনি যে কইলে আবার আপনি যদি ভুল মনে করেন। আশ্চর্য, সমস্যা শুনে রাগ করবো কেন, বল না। চাচা আমার টাকা নাই। টাকা নাই মানে? মানে ওই যে আপনারা কইছিলাম না যে আমার বাইতে আমি আওয়ার সময় কিছু টাকা লইছিলাম, ওই টাকাটা চুরি হয়ে গেছে। এইটাই তো তোদের দোষ, একটা নাটক বানিয়ে অপারেশনের টাকা নিবি। আরে বাবা, নাটক করার কি দরকার? টাকা লাগবে বল, কত টাকা লাগবে, টাকা দিয়ে দিব। নাটক করতে যাবো কি লেগা ভাই, তুমি কি কম? আর টাকাটা তো 250, ওটা তো আমার টাকাই আসছিল, তাই না? তো এতগুলো টাকা নিয়ে সাবধানে চলাচল করবি না? তুই বুঝবি না এটা ঢাকা শহর। আসলে আমার টাকাটা বাইরে চুরি হয়নি, এই বাসার থেকে চুরি হয়েছে। আমার মনে হয় এই টাকাটা এই বাসার কেউ নিছে। রাশেদ, আপনার রাগ করারই কথা, কিন্তু আমার মনে হয় এটাই সত্য। তোর এত বড় সাহস, তুই আমার পরিবারকে চোর বানাচ্ছিস? আব্বা দেখছো, 2 দিন আমাদের বাসায় থাকছে খাইছে, এখন আমাদেরকে চোর বানিয়ে ফাও ফাও অপারেশন করে নিয়ে যাবে বউ। বাবা, আমার মনে হয় কি জানেন, এই যে ওরা অপারেশনের গল্প বলছে না, পুরোটাই মিথ্যা। ওসব মিশা কথা টিসা কথা আমি কইতে পারি না ভাবি। চাচা আমার জমি বেচার টাকা
1,00,000 যেই ঘরে ঘুমাই আমরা সেই ঘরে টাকাটা রাখছিলাম। ডাক্তারের কাছে যাওয়ার আগেও টাকাটা ভিক্ষা গেছি, ডাক্তার কাছে তাই দেখি চাচা টাকাটা নাই। ছোট লোককে আশ্রয় দেওয়ার মজা টের পেলে তো বাবা। এই শোন, এখন এই মুহূর্তে আমাদের বাসা ছেড়ে চলে যাবি। আমি বাসায় ছিলাম না, বাসায় ছিল রুবি আর অলিভা। 1,00,000 টাকা মাত্র? 1,00,000 টাকা আমার কাছে কোনো ব্যাপার? আর আমি যাবো এই ছোট লোকের টাকা চুরি করতে? রাশেদ, তোরা এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। জামু গা চাচা, আপনারা কেউ যদি না কইতেন তাও এমনিও কালকে সকালেও যাইতাম না। কাল সকালে কেন, আজ যাবে, এখনই যাবে তোমরা। ছি 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 ছি, তোর টাকার দরকার তুই আমার কাছে চাইলে পারতি, আমি তোকে দিতাম। কিন্তু তা না করে তুই আমার পরিবার, আমার সন্তানকে, যাদেরকে আমি মানে আমার আদর্শ এবং সততা দিয়ে বড় করেছি, তাদেরকে তুই মানে চুরির ব্লেম দিচ্ছিস। আপনি আপনার পোলামায়া করে যেমন ভাবেন এরা আসলে এমন না। এরা কেউই আপনার মতন আদর্শ ভাবে বড় হইতে পারেনি, কারো ভিতরে কোনো ভালো মন মানসিকতা নেই। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের ফ্যামিলি সম্পর্কে ফাটল ধরাতে চাস? বাবা, এটা ওদের একটা প্ল্যান যেন তুমি আমাদের দেখতে না পারো। চলো আমরা চলে যাই, আমরা থাকি না। চলো। কি কও, তুমি অসুস্থ অবস্থায় যাইবা? না, আমি সুস্থ। আমরা তো নাটক করতেছিলাম, ধরা পড়ে গেছি না। চলো চলে যাই। চাচা, যাবার আগে আপনার একটা কথা বলে যেতে চাই। আমরা গ্রামে থাকি বলে অমানুষ না। ও আমার এনে হোটেলে উঠতে ভয় পাইতেছিল, এই কারণে বেহায়া নির্লজ্জের মতো আমার এনে আপনার বাসায় উঠছিল। আমরা আর কোনো দিন আপনার বাসায় উঠবো না। আপনারা ভালো থাকেন। আসো, দাঁড়ায় আছো কেন? আসো, চলো। দুষ্ট, ও মাই গড, আমি আর পারছি না দিতে। রাশেদের সাথে যা করলাম তাকে আমি ঠিক করলাম? রাশেদ কথা বলে গেল যে আমার সন্তানরা আমার মতো হয়নি। ও কি এমন দেখেছে ওদের মধ্যে যা আমি এত বছরে আবিষ্কার করতে পারিনি? রাশেদ আর জবাকে তাড়ানোর জন্য এটা কি ওদের কারো প্ল্যান ছিল? আমি কি তাহলে একতরফা রাশেদের কথাকে অবিশ্বাস করে ওদের সাথে অবিচার করলাম? একটা অসুস্থ মেয়েকে আমি ঘাট ধরে ঠেলে বের করে দিলাম। তাহলে আমি কি আমার সন্তানদের চিনতে ভুল করলাম? আমাকে প্রমাণ পেতে হবে যে সন্তানদের নিয়ে গর্ব করি তারা কি আসলেই আমাকে মন থেকে ভালোবাসে, নাকি তারা আমার সহায় সম্পদের ভাগ বাটোয়ারার জন্য অভিনয় করে, যে অভিনয় রাশেদের চোখে পড়েছে অথচ আজও আমার চোখে পড়েনি। আরিফ, আরিফ বাবা, আয় বস। বাবা দেখেছো? শোন, আমি এই কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ, তো আমি চেক বইয়ে সই দিয়ে রেখেছি, তোরা তোদের প্রয়োজন মতো ব্যাংক থেকে টাকা দে। বাবা কোথায় যাবা, কতদিন থাকবা? এই তো মাত্র 2 দিনের জন্য চলে এসো। কি বলছেন বাবা, 2 দিনের জন্য আপনি বাইরে যাবেন? আমরা কি করে থাকবো বলেন তো? বৌমা, তুমি মন খারাপ করছো কেন? মাত্র তো 2 দিন, দেখতে দেখতে চলে যাবে। তুমি তো অলিভার যত্ন নেবে। হ্যাঁ, আর লেখাপড়ার জন্য এত চাপ দিও না মেয়েটাকে। মানে এত লেখাপড়ার চাপ দিলে তো অসুস্থ হয়ে যাবে। তবে তোরা থাক, আমি এমপি। দাঁড়ো, তোমার জুতার একটু পরিষ্কার করতে। আরে পাগল, আমি জুতো পরিষ্কার করছি, লাগবে না। শোন, আমার না নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে তুই সুন্দর একটা ফ্যামিলি তোরা আমাকে উপহার দিয়েছিস। সত্যি মানে আমার মনে হয় যে সবার কপালে কি এত সুন্দর ফ্যামিলি জোটে? জোটে না। ঠিক আছে, আমি উঠি। বাবা, বাবা তুমি তো আমাদের সব, তোমাকে ঘিরে কিন্তু আমাদের বেঁচে থাকা। এই তো, তোরাও তো আমার সব। ভালো থাকিস তোরা। হ্যাঁ বাবা, ভালো দিন।
কোনো অসুবিধা হবে না, গেটটা লাগিয়ে দেয়। ড্রাইভার আছে তো কিছু না? হ্যাঁ বাবা। সিগনেচার করে দেখেছে বাবা। মাই গড। চাচা আপনি হঠাৎ করে আপনি আমাকে এই বাসা চিনলেন কেমনি? আমার ম্যানেজার আসলে তোমাদের ফলো করেছিল, আমি বলেছিলাম তোমাদের গন্তব্যটা জেনে। আচ্ছা রাশেদ, আমি তোমাদের এইখানে যদি কিছুদিন থাকি আমাকে থাকতে দেবে? চাচা আপনি এটা কি কইলেন? আপনি আমাকে এই জায়গায় থাকবেন এটা তো আমাকে লেগে সৌভাগ্য চাচা। চাচা আপনি তাহলে বহেন, আমি আপনার লেগে ঠান্ডা পানি আনি। চলো একটু বারান্দাটার দিকে যাই। আচ্ছা 15 দিন কিন্তু হয়ে গেছে, বাবার কিন্তু কোনো খবর নেই। কি জানি কি হয়েছে? হেই, আমার তো মনে হয় মারা গেছে। স্বাভাবিক। আমি কি করব? আমি কি তাদের সাথে ফাইট করব? এটা কি সিনেমা না? টাকাগুলো আসুন। ভাইয়া ভাই আমার টাকা লাগবে? নে নিয়ে যা, হিসাব করে খরচ করিস। আরে কিসের হিসাব করে খরচ করবি? তোর মনের ইচ্ছা মতো খরচ করবি, মন করে চা শিখে যায়। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম। জাস্ট চা। ওটা কি গণা শেষ? হয়েছে, চল দাও। জি ভাইয়া, হ্যাঁ নিবো নিবো, আরে কোনো অসুবিধা নেই। আসলে বাবার ফোনটা অফ তো, না না থানায় জানাইনি, আর দেখি না কিছু দিয়ে জানাবো। আরে বাবা আপনি টেনশন করতেছেন কোনো কোনো অসুবিধা নেই, নিবো বলছি তো। আরে বাবা দরকার পড়লে ফ্যাক্টরি বিক্রি করে দেবো, এখন তো সবকিছু আমার, আমি তো মালিক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখছি। ভাইয়া 3 লাখ টাকা দাও। 3 লাখ টাকা? সেদিন তুই 1 লাখ টাকা নিলি, তুই এত টাকা কি করিস? ক্যাসিনো খেলবো, তোমার কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা আছে, এতদিন বাবা ছিল, বাবার টাকা নষ্ট করতি ঠিক আছে, বাট এখন আমার টাকা, আমি তো আমার টাকা নষ্ট করতে দিব না। অলিভা, তুমি কিন্তু রাশিয়ার 1 লাখ টাকা চুরি করেছিলে, সেটা তুমি নষ্ট করেছো। তুমি কি মনে করছো আমরা টাকার গাছ লাগিয়েছি? তবে চা আমরা দিয়ে দিব। ভাবি টাকা চুরি এটাই কিন্তু আমার ছিল না, তোমার ছিল। আমাকে যদি 3 লাখ টাকা না দাও না, পুলিশকে সব বলে দেব। আর আমার বাবা বাসা নাই, তোমরা বাবার টাকা দিয়ে ফ্ল্যাট কিনে চিন্তা করতেছো, ফুর্তি করতেছো। আমি তো বাবাকে তোমরা দুজন মিলে গুম করছো। একদম চুপ। আর একটা দাও, দাঁড়িয়ে আছো কেন? আর একটা চড় বসাও। বাবা কোথায় গেছে, কি করতে গেছে সে তো আমি জানি না, আমার জানার দরকার নাই। বাবা বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও আমার জানার দরকার নাই। আজকে থেকে তুই বাইরে যেতে পারবি না, পাশে থাকবি, চল। আমি কিন্তু পুলিশকে সব বলে দিব। বাবা রাশেদ, নে টাকাটা ধর, এটা দিয়ে বৌমার অপারেশনের কাজটা শোন। আর আমি যে টাকাটা দিয়েছি না, এটা বলার দরকার নেই কাউকে। আর এটা তো আসলে তোদেরই টাকা। মনে কর আমার বাড়ি থেকে যে টাকাটা চুরি হয়েছিল, এটা সেই টাকা। চাচা যা হবার তো হয়েই গেছে, এসব কথা বাদ দেন না। তোরা অপারেশনের পর গ্রামে চলে যা। এই শহরের মানুষের মানুষ নেই, এই ইট পাথরের জঞ্জালের ভেতর তাদের এই যে হৃদয়টা হারিয়ে গেছে। চাচা আপনি আমাকে এই জায়গায় আসিলেন, আপনি তো ঠিকঠাক মতো আমরা যত্ন নিতে পারিনি। জবাব যে আপনারা কিছু রাইনটা খাওয়াইবো এটাও তো পারবো না। না তোরা তোরা আমাকে যা দিয়েছিস সেটা হচ্ছে খাঁটি ভালোবাসা। এখানে আর আমার ছেলের বউ আমার মেয়েটাকে বন্দি করে রেখেছে। আর মেয়েটা
জুয়ায় আসক্ত, অনলাইন ক্যাসিনো। ওদের ভালোবাসাটা ছিল কৃত্রিম। মেকি তোদের তোদের মতো না। থাক চাচা, আপনি এটা হুদয় দুঃখ পায়। না, এখন থেকে আর দুঃখ করবো না। দুঃখ করবো কেন? আজ থেকে তুই আমার সন্তান, ও আমার ছেলের বউ। আমি দুঃখ করবো কেন? কোনো দুঃখ নেই। এই যে তোমার গিফট। কি দেখি? ওয়াও, হোয়াট এ বিউটিফুল নেকলেস। অনেক সুন্দর না? অনেক সুন্দর। দাঁড়া, এই দাঁড়া। ওয়াও, নাইস। আমাদের নিউ লাইফের জন্য নিউ চিয়ার্স। এইসব আবার কে? দাঁড়া তো দেখি। বাবা, বাবা তুমি এতদিন বাবা তুমি কই ছিল বাবা? বাবা তুমি এতদিন কই ছিলা? বাবা, আপনি এতদিন কোথায় ছিলেন বলেন তো? আপনাকে কত খুঁজেছি, কতবার ফোন করেছি, ফোন বন্ধ। আপনি আমাদের রেখে এতদিন কোথায় ছিলেন বলেন তো বাবা? অলিভা কোথায়? বাবা ওকে আমি বন্দি করে রেখে দিছি। বাবা তুমি জানো ও পড়াশোনা বাদ দিয়ে শুধু ক্যাসিনো খেলে। ও আসলে খারাপ হয়ে গেছে। অলিভা খারাপ হয়ে গেছে না? তুই ভালো আছিস? ভালো আছিস তুই? এই যে আমি এতদিন ধরে নিখোঁজ, কই আমাকে একদিনের জন্য তুই খোঁজ করেছিস? বরং তোরা তোদের নতুন বাড়ি কোথায় উঠাবি সেই জায়গা খুঁজে নিয়ে ব্যস্ত ছিল, অস্থির হয়েছিলি। রাশেদ, এদিকে আয়। এই, তোমরা এখনো গ্রামে যাও নাই? গ্রামের ভূত বুঝতে পেরেছি। তোমরা দুইজন আমাদের নামে বাবার কান ভারী করেছো, তাই না? খবরদার বৌমা, আর একটি কথা বলবে না তুমি। আর একটি কথা বলে ওদেরকে তুমি অপমান করতে পারো না, বিকজ তোমরা ওদের মতো কখনোই হতে পারবে না। তোমাদের মধ্যে কোনো বিবেক নেই, মনুষ্যত্ব নেই। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনলাইনে ক্যাসিনো অ্যাডিক্টেড ছিলাম, আর রাশেদ ভাইয়ের টাকাটা আমি চুরি করি ভাবির বুদ্ধিতে। আরুফ, এক্ষুনি ওকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা। বাবা, আরে কিসের বাবা? আমি তোর বাবা না, তুই আমার সন্তান হতেই পারিস। আমার ছেলে হচ্ছে রাশেদ। রাশেদ আর জবাকে আমি আমার সব স্থাবর অস্থাবর সব প্রপার্টি লিখে দিয়েছি। সো নৈতিকভাবে এই বাড়িতে থাকার তোর কোনো অধিকারই নেই। যা, বেরিয়ে যা। ঠিক আছে বাবা, তুমি যখন ডিসিশন নিয়ে ফেলেছো আমাকে বের করে দিবা, তাহলে আর থাকবো না, চলে যাব। তবে এতটুকু বলবো বাবা, আমরা আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও বাবা। পারলে তোমার এই লোভী ছেলেটাকে ক্ষমা করে দিও। আউট, আউট। চল ভাই কারণ চাচা, আপনারই তো বলা, আপনিই তো এর বাপ। সন্তানরা তো একটু একটু ভুলভাল করি, বাপ মাকে আর এই ভুল ধরে বয়ে থাকতে পারে কোন? আপনি আরিফ বেড়ে মাফ করে দেন। আর অলিভা হয়তো ছোট মানুষ তো ভুল করবো, এটাই তো পোলাবেনের কাম। বড় হইলে ঠিক হয়ে যাবো। ভাবি তো আমগো ঘরের লক্ষ্মী, এবং ঘরের বউ ঘরের লক্ষ্মী হয়, ভাবি আমগো ঘরের লক্ষ্মী। চাচা আপনি সবাই মাফ করে দেন। তুই ওকে ক্ষমা করতে বলছিস রাশেদ? হ চাচা, শুধু ও না, আমিও কইতাছি চাচা,
ক্ষমা করে দেন। তারা নিজের ভুল বুঝতে পারছে, তাদেরকে শাস্তি দেওয়ার দরকার নাই চাচা, ক্ষমা করে দেন। দেখ, এদেরকে মানুষ বলে, এদেরকে মানুষ বলে, তোদেরকে। ঠিক আছে, আমি তোদের কথায় ক্ষমা করতে পারি, কিন্তু এবারই শেষ না। ভবিষ্যৎ আর কোনো ক্ষমা হবে না। ভাই ক্ষমা করে দেও ভাই। বাবা আরে ক্ষমা করে দাও। যাও, তুমি আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আসো। যাও। আসছে না তুমি? চা চেয়েছি আমি, যাও চা বানিয়ে নিয়ে এসো। যাচ্ছি।